বিগত প্রায় 6 দিন পর্যন্ত এখনও এই 4টি বড় বড় মালবাহী ট্রলার এখনও ছেড়ে দেয়নি। এই সেরকম আমরা খোঁজখবর পেয়েছি। এই নাফ নদী থেকে যেই 4টি ট্রলার আরাকান আর্মি কর্তৃক এই আটকে রেখে দিয়েছে, সেই ট্রলারের মধ্যে আমরা জানতে পেরেছি অন্তত 40 কোটি টাকার বিভিন্ন মালামাল ওখানে রয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজারের দক্ষিণ জেলার টেকনাফ উপজেলার যে সীমান্ত রয়েছে, সীমান্তবর্তী এলাকায় এই সাগরের পাশেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পশ্চিমেই এই সাগর, আর এই পাশেই কিছু এই ট্রলার এবং কাঠের বুট রয়েছে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, বিগত প্রায় 6 দিন পর্যন্ত আরাকান আর্মি কর্তৃক আমাদের বাংলাদেশের পণ্যবাহী 4টি এই বড় ট্রলার আটকে রেখেছে। ওই ট্রলারের মধ্যে আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি অন্তত 40 কোটি টাকার চেয়েও বেশি মালামাল ওই ট্রলারের মধ্যে রয়েছে। বিগত আপনারা অবশ্যই জানেন, এই 6 দিন পর্যন্ত আজকে যদি এই ট্রলারের মধ্যে বিভিন্ন মালামাল ওখানে রয়েছে, খাদ্যপণ্য থেকে শুরু করে এই সমস্ত মালামালগুলো কিন্তু এই এতদিন দেরি হওয়ার কারণে হয়তো মালামালগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর নষ্ট হয়ে গেলে আমাদের যে বাংলাদেশের যে ব্যবসায়ী যারা রয়েছে তাদের কিন্তু বিশাল কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমরা এখানে সীমান্তবর্তী নাফ নদী এলাকার যে লোকজনগুলো রয়েছে, আমরা তাদের কাছ থেকে আমরা তাদের সাথে আমরা কথা বলেছি। এই নাফ নদীতে যদি আরাকান আর্মি কর্তৃক প্রতিনিয়ত যদি ট্রলার এবং বড় বড় এই লঞ্চ তারা যদি আটকে রেখে অপহরণপূর্বক এখানে আমাদের বাংলাদেশি জেলে এবং আমাদের পণ্যবাহী যে ট্রলার তারা যেভাবে আটকে রেখে যাচ্ছে এবং আটক রাখছে তাদেরকে জিম্মি করে, এভাবেই যদি এটা যদি চলতে থাকে, তাহলে আমাদের দেশে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু মিয়ানমার থেকে কোনো মালামাল আমদানি রপ্তানি করতে কিন্তু তারা কিন্তু সাহস করবে না। এখন আমরা অনেক ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বর্তমানে আরাকান আর্মির এই ভয়ের কারণে তারা নাফ নদীতে তারা যেতে এখন সাহস করছে না। আমার পাশে একজন লোক রয়েছে এখানে টেকনাফের, উনি একজন এই জেলে, ওনার কাছ থেকে আমি একটু জানতে চাইব, ভাই, যে আরাকান আর্মি কর্তৃক 60টি ট্রলার যে এতদিনও পর্যন্ত তারা যে এখনো ছেড়ে দেয় নাই, সে বিষয়ে আপনার মতামত কি? আসসালামু আলাইকুম। আমার মতামত হলো, এখন পর্যন্ত আরাকান আর্মির মাধ্যমে রেখে দিয়েছে, এরা তো ছেড়ে দেয় নাই। প্রায় মনে করেন 40 কোটি টাকার উপরে মালামাল। এখন আমাদের বাংলাদেশের ব্যবসায়ী ভাইদের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। এটা সংশোধন করা যাবে, মালগুলি কিভাবে রক্ষা করা যাবে, এটা আমি বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ রাখছি। এবং প্রতিনিধি আছে আমাদের টেকনাফ উপকূলীয় এলাকার অত্যন্ত ব্যবসায়ী ভাইয়েরা, এদের কিভাবে আপনারা সহযোগিতা করতে পারবেন, আরাকান আর্মির হাত থেকে রক্ষা করতে পারবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি এতটুকু জানি। ধন্যবাদ আপনাকে। একজন জেলে ভাই, উনি একজন ব্যবসায়ী, উনি বলতেছেন এই আরাকান আর্মির হাত থেকে আমাদের জেলে এবং যারা ব্যবসায়ী আছে তাদেরকে রক্ষা করতে হবে। আমরা কিন্তু এখানে কক্সবাজারের উপকূলীয় এই টেকনাফ এলাকার মধ্যে যারা কোস্ট গার্ড যারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা খুব শীঘ্রই আরাকান আর্মির হাত থেকে এই ট্রলারগুলো উদ্ধার করার জন্য তারা কিন্তু ঊর্ধ্বতন মহলের মধ্যে, ঊর্ধ্বতন প্রশাসনের কাছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক কথা বলেছেন। এবং বিজিবি যারা রয়েছে টেকনাফ এলাকায় যারা বিজিবি রয়েছে, আমরা বিজিবির সাথেও আমরা কথা বলেছি। তারাও আমাদেরকে বলেছে আরাকান আর্মির হাত থেকে এই যে ট্রলার আটকে রেখেছে, এই ট্রলারগুলো উদ্ধারের জন্য তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছে। এবং এই টেকনাফের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, নির্বাহী কর্মকর্তা, কোস্ট গার্ড, বিজিবি সহ যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, যারা সীমান্তের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশকে রক্ষা করার জন্য, তারা কিন্তু আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে একটাই জানিয়েছেন, তারা এই
ঊর্ধ্বতন মহলের সাথে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এবং তারা আরকান আর্মির সাথে এবং সে দেশে যে জান্তা বাহিনী সরকার রয়েছে তাদের সাথেও তারা যোগাযোগ করতেছেন। যে কোনো মুহূর্তেই কিন্তু ওই ট্রলারগুলো তারা কিন্তু ছেড়ে দিবে, এমনটাই কিন্তু আশাবাদী তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে যে যারা ক্ষতিগ্রস্ত, যারা ব্যবসায়ী রয়েছে এবং জেলেরা রয়েছে, তাদের একমাত্র জোর দাবি হচ্ছে এই আরকান আর্মির হাত থেকে আমাদের এই জেলে সহ যারা ব্যবসায়ী রয়েছে সমস্ত ব্যবসায়ীদেরকে এই আরকান আর্মির নির্যাতন, তাদের যে অপহরণ করে বারবার মানুষকে ক্ষতি করা, এই ধরনের সকল অপরাধ থেকে আরকান আর্মির হাত থেকে আমাদের ব্যবসায়ী জেলে সহ সবাইকে রক্ষা করার জন্য সরকারের কাছে তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন। এ পর্যন্ত দিদারুল আলম জিসান, গ্লোবাল টেলিভিশন, টেকনাফ থেকে, টেকনাফ কক্সবাজার।